হ্যালো এভরিওয়ান, আমি সুব্রত আছি আপনাদের সাথে নতুন আরো একটি ভিডিওতে। সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আইএলটিএস রিডিং এর আরেকটি অংশ দেখব, যেটি হচ্ছে লিস্ট অফ হেডিং। এখানে একটা প্যাসেজ থাকবে বা প্যাসেজের নাম দেয়া থাকবে। এখানে আছে এ বি করে নাম দেয়া আছে। দেখেন, এই নামের সাথে এই যে একটা হেডিং দেয়া আছে, যে একটা লাইনে বোঝানো হয়েছে, সেটা দ্বারা আমাদের বুঝতে হবে। এখন এই ক্ষেত্রে আপনি যদি পুরো প্যাসেজটা পড়েন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। যদি এই ধরেন এইখান থেকে শুরু করলেন, আপনি এই যে কি জোসার এট সাকারা পর্যন্ত পড়লেন, মোটামুটি বুঝতে পারবেন যেটার মধ্যে কি লিখছে। এই লেখাটাকে আমার একটা লাইনে প্রকাশ করতে হবে, এবং প্রকাশ করলে কি হবে সেটা অলরেডি আমাদের বলে দিচ্ছে, জাস্ট মিলাই দিতে হবে। এখন এটা একটু আছে, সমস্যা আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে বোঝা যায় না যে আসলে কোন কথাটার দ্বারা কি বোঝাইছে। চলুন আমরা একটু দেখি কি বুঝেছে। আগে আমরা হেডিংস গুলো একটু দেখে নিব, যে হেডিংস গুলো দ্বারা আমরা কি বুঝি। দেখেন কি বলছে, যে দা এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস, মানে এই যে এরিয়া এবং আর্টিফ্যাক্টস উইদিন দা পিরামিড ইটসেলফ। এখানে উইদিন মানে হচ্ছে ভেতরে, তাহলে পিরামিডের ভেতরের এরিয়া এবং ভেতরে যে আর্টিফ্যাক্টস মানে হচ্ছে কারুশিল্প, এইগুলা আমাদের বোঝানো হয়েছে। 2 নম্বরে কি বলছে দেখেন, এ ডিফিকাল্ট টাস্ক। টাস্ক মানে কি আমরা জানি কাজ, তাহলে একটা কঠিন কাজ ফর দোজ ইনভলভ, যারা এখানে ইনভলভ ছিল বা যারা কাজ করছে এটা ছিল তাদের জন্য খুবই একটা কঠিন। পরে কি বলছে, এ কিং, এমন একটা রাজা হু সেভড হিজ পিপল, তার প্রজাদের রক্ষা করেছিল। তারপর 4 নম্বর কি বলছে, এ সিঙ্গেল সার্টেনিটি। সিঙ্গেল মানে কি একটা নিশ্চিত কথা বা একটা সত্য বা একক নিশ্চিত সত্য, এবং আদার্স লেস ডেফিনাইট ফ্যাক্টস, অন্যান্য অনেক অনিশ্চিতের মধ্যে একটা নিশ্চিত। লেস মানে হচ্ছে কম, তাহলে কম নিশ্চিতের মধ্যে একটা বেশি নিশ্চিত। পরে বলছে অ্যান ওভারভিউ, এমন একটা ওভারভিউ দ্য এক্সটার্নাল বিল্ডিং এন্ড এরিয়া, বিল্ডিং এর বাইরে। দেখেন 1 নাম্বারটা ছিল আমাদের বিল্ডিং এর ভেতর, আর এখানে 5 নাম্বারটা হচ্ছে বিল্ডিং এর বাইরে। এ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিস, এমন একটা পিরামিড যাকে অন্যরা কি করছে, কপি করছে। অ্যান আইডিয়া, এমন একটা আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বুরিয়াল স্ট্রাকচার, মানে এমন একটা আইডিয়া দিচ্ছে যে কবরের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। বলছে অ্যান ইনক্রেডিবল সরি এখানে একটা চলে আসছে, অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাইট, বলছে একটা আশ্চর্যজনক অনুভূতি বা ভালো একটা অনুভূতি, ডিসপাইট দ্য ফিউ রিমেইনস, অল্প কিছু দেখেও কি, যদি অল্প কিছু ছিল কিন্তু অনুভূতিটা ছিল কি আশ্চর্যজনক বা ভালো। পরে বলছে দ্য আনসার টু সাম আনএক্সপেক্টেড কোশ্চেন, এমন কিছু কোশ্চেনের আনসার যেটা আসলে আমরা আশা করিনি যে আমরা এটা এখানে পাবো। তাহলে চলুন আমরা একটু শুরু করি, যেটা আসলে কি। এখন বলছে কি, দা পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস। ফেমাস মানে তো জানি যে জনপ্রিয়, মনুমেন্টস মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ অফ অ্যানশিয়েন্ট ইজিপ্ট, ইজিপ্ট মানে হচ্ছে মিশর, এন্ড স্টিল হোল্ড ইনোরমাস ইন্টারেস্ট ফর পিপল। এখন এটা কি, এই যে প্রেজেন্ট, এখন এটা পিপলের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এগুলো কিন্তু মিলে নাই যে এখনো পিপলের কাছে গুরুত্বপূর্ণ কেনা, এরকম কিছু কিন্তু আমরা এখনো পাইনি। দাস গ্র্যান্ড, এই যে জিনিসটা আছে, ইমপ্রেসিভ ট্রাইবুটস এন্ড দ্য মেমোরি অফ দ্য ইজিপ্টিয়ান কিংস, এই যে কিং এর মেমোরি বা এসে বলছে, হ্যাভ বিকাম লাইক উইথ দ্য কান্ট্রি ইভেন দো আদার কালচার, নিজের দেশ ছেড়ে কিন্তু আদার কালচারের মধ্যে ছিল, সাচ এস দ্য চাইনিজ এবং মায়ান অলসো বিট পিরামিড, এরকম পিরামিড চাইনিজ এবং মায়ানরাও নির্মাণ করছে। বলছে দ্য ইভলিউশন অফ পিরামিড, পিরামিডের যে বিবর্তন হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড, এই যে এটার লেখাটা এই যে দেখেন, বলছে কি হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড অ্যাবাউট দ্য সেঞ্চুরিজ, এই সেঞ্চুরি জুড়ে এটা নিয়ে আর্গু চলতেছিল বা তর্ক চলতেছিল। হাউএভার, যদিও দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট, বলে দিছে কি দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট, এখানে কোনো কোশ্চেন থাকবে না। as far as Egypt is concerned, Egypt concerned মানে ইজিপ্ট নিয়ে, began one it's began with one monument to one king designed by one brilliant architect, এখানে কোনো কোশ্চেন নাই। এই যে এখানে নাম দিয়েছে দা স্টেপ পিরামিড অফ জোসার এট সাকারা,
এই যে সাকারা পিরামিডটা, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই যে এটা অবশ্যই ব্রিলিয়ান্ট কেউ তৈরি করছিল, যে অনেকগুলার মধ্যে এইটাই, যেটা নিয়ে কোনো কোশ্চেন নাই, অবশ্যই এটা অন্য থেকে আলাদা। বলছে দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট, যেটার মধ্যে কোশ্চেন নাই যে অ্যাজ ফার এজ ইজিপ্ট ইজ কনসার্ন, এটা কি খুবই আলাদা। ইট বিগান উইথ ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং ডিজাইন বাই দা ওয়ান ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট, এটা একজন ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট দ্বারা নির্মাণ করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল। বলছে কি একটা সত্য, যে এটা অবশ্যই সত্য, যে এটা যে আপনার ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট দ্বারা তৈরি হয়েছে এটা অবশ্যই সত্য। তাহলে হচ্ছে আমরা এখানে এই যে সিঙ্গেল সার্টিনিটি, যে অনেকটার মধ্যেই কি এটা সত্য, এটা দিতে পারি। ড্রপ অ্যান্ড ড্র্যাগ বলে এখানে চাপ দিয়ে এখানে নিয়ে বসাই দিবে। দ্বিতীয় নাম্বারটা কি বলছে দেখেন, বি নাম্বারটা যদি আমরা একটু পড়ি, বি নাম্বারটা পড়লে হচ্ছে আমরা ইয়ে করতে পারবো, মিলাইতে পারবো যে এটা আসলে কি বলছে না বলছে, এটা আমরা নিতে পারবো। চলুন শুরু করি। বি নাম্বার কি বলছে, জোসার ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড ডাইনেস্টি অফ দ্য ইজিপ্ট, ইজিপ্টের তৃতীয় সময়ের প্রথম রাজা ছিলেন, এন্ড দ্য ফার্স্ট টু বিল্ড ইন দ্য স্টোন, এই প্রথম হচ্ছে স্টোন বা পাথর দিয়ে করে, পিওর টু জোসার রিজেন, আগের যে পিওর বলতে কি আগের যে জোসারের রাজত্বকাল ছিল। টমস আর রেক্টুঙ্গাল, টমস বলতে কি কবর বা সমাধি, রেক্টুঙ্গাল মনুমেন্ট মেড অফ ড্রাইড কেলে ব্রিক, ড্রাইড মানে হচ্ছে শুষ্ক কেলে বা কাদামাটি দিয়ে তৈরি, হুইচ কভার্ড আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস হোয়ার দ্য কি লেখছে ডেকেস্ট পারসন ওয়াজ বুরিড, এর যে মারা যেত তাকে আর কি ইয়ে করা হয়তো। ফর রিজন হুইচ রিমেন আনক্লিয়ার, এই যে এইভাবে যে ইয়ে দেওয়া হয়তো এটা আনক্লিয়ার, এখনো জানা যায়নি। জোসার মেইন অফিসিয়াল, এই যে বলছি কি জোসার মেইন অফিসিয়াল, জোসারের একজন সরকারি কর্মকর্তা বা অফিসের কর্মকর্তা, হুজ নেম ওয়াজ কিসে হিম হোটেপ, ইম হোটেপ, কনভিন্সড অফ বিল্ডিং এ টেলার, কনভিন্স মানে কি এই এমন একটা বিল্ডিং নির্মাণের জন্য সে জোসারকে কনভিন্স করে ফেলছিল। মোর ইমপ্রেসিভ টম ফর দিস কিং বাই স্ট্যাকিং স্টোন স্ল্যাবস, এটা কি করবে স্টোন স্ল্যাব দিয়ে তার সমাধিটাকে তৈরি করবে ওয়ান অ্যানাদার। প্রোগ্রেসিভলি মানে অগ্রগতি হচ্ছিল, মেকিং দেম স্মলার ফ্রম টু ফর্ম দ্য শেপ নাও নোন অ্যাজ দ্য স্টেপ পিরামিড, এই যে স্ল্যাব গুলো দিয়ে আস্তে আস্তে অগ্রগতি হচ্ছে এবং শেপ তৈরি করতেছে, এটার নাম দিল হচ্ছে স্টেপ পিরামিড। জোসার is thought to have resigned for 19 years, রিজাইন করছে বা এদের রাজত্বকাল ছিল হচ্ছে 19 বছরে, বাট সাম হিস্টোরিয়ান এন্ড স্কলার অ্যাট্রিবিউট এ মাস লঙ্গার টাইম ফর হিজ রুল, তার শাসনকাল আরো বেশি ছিল এরকম মনে করে। ওয়িং দ্য নাম্বার অফ এন্ড সাইজ অফ দ্য মনুমেন্ট হি বিল্ড, বাট এই সময় সে প্রচুর পরিমাণে ই করছে, নাম্বার এবং হচ্ছে সাইজ দিয়ে মনুমেন্ট বা এগুলা নির্মাণ করছে। এখন দেখেন একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আগে হচ্ছে কবরটা বানাইতো কি দিয়ে, ক্লে ব্রিক দিয়ে, কিন্তু এরপর কি করলো স্টোন দিয়ে বানানো শুরু করলো। দেখেন এই যে স্টেপ পিরামিড, যেটার নাম হয়ে গেল কি স্টেপ পিরামিড, এই কবরের ধারণাটা চেঞ্জ করে ফেলাইছে। আমরা একটা পাইছিলাম এই যে অ্যান আইডিয়া চেঞ্জিং ফর দ্য ডিজাইন অফ বিউরিয়াল স্ট্রাকচার, এটা কিন্তু আমরা পেয়েছিলাম যে কবরের ধারণাটাই তারা চেঞ্জ করে ফেলছে, যে কবরটা কিরকম হবে, যে ফর ইয়ে থেকে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কবরের ধারণাটা কেমন হবে। তারপরে হচ্ছে কি আছে একটু 16 নম্বরে চলে যাই, সি নাম্বার যেটা আছে এটা হচ্ছে আমরা একটু দেখবো যে এটা আসলে কিভাবে করছে। এখন কি বলছে, দা স্টেপ পিরামিড হ্যাজ বিন truly examined and investigated for the last century there was, and is now at that building process that went through many different stages, বিভিন্ন আলাদা আলাদা স্টেজ ছিল। হিস্টোরিয়ান মার্ক ভ্যান ডি Kilexem, Meyer Rob comments on this. Writing mass experimentation, বিভিন্ন কাগজপত্র লেখছে was involved, এর মধ্যে involved ছিল, which is especially clear that construction of the pyramid in the center of complex, center যে complex ছিল, it had several plans, বিভিন্ন প্ল্যান ছিল before it became first step pyramid in the history, but প্রথম যে পিরামিড piling 6 level 6 লেভেলের piling করছে on top of one another. The weight of the enormous mass was a চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স, এই যে দেখেন আমরা একটা কথা পেয়ে গেছি, চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স। আমরা যদি এই কথাটা একটু খেয়াল করি, এইটাকে যদি আমরা একটু হাইলাইট করি, চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার কি, বিল্ডারের কাছে কি ছিল
চ্যালেঞ্জ ছিল, তাহলে কি এটা কঠিন ছিল, এই যে ডিফিকাল্ট টাস্ক, তাহলে আমরা কি নিতে পারি, ডিফিকাল্ট টাস্ক হিসেবে এটাকে নিতে পারি। অবশ্য চাপ দেওয়া হয় না, এই যে আমাদের চলে আসলো। এটা কি ছিল আমাদের জন্য, ডিফিকাল্ট ছিল, খুবই কি ছিল, ডিফিকাল্ট টাস্ক ছিল। এটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা কি ছিল আমাদের জন্য, কাজটা ডিফিকাল্ট ছিল। তারপর কি আছে চলুন আমরা একটু দেখি, মিলানোর চেষ্টা করি তারপরটা পারি কিনা। দেখেন ডি নাম্বার আমরা একটু চলে যাই। ডি নাম্বারে বলছে কি যে ফাইনালি, ডি নাম্বার ফাইনালি কমপ্লিটেড, যখন এটা হয় ফাইনালি কমপ্লিট, যখন এটা কমপ্লিটেড হয়ে গেল, দা স্টেপ পিরামিড রোজ 60 মিটার, এটা কি ছিল 60 মিটার ছিল, হাই and was the tallest structure of this time, এটা সেই সময় সবচেয়ে লম্বা স্ট্রাকচার ছিল। The complex in which was built was the size of an city in ancient Egypt, এটা কি ছিল, একটা সিটির মতোই ছিল। Included temple, temple মানে কি মন্দির, মন্দির, countryards মানে হচ্ছে খোলা একটা জায়গা, shrines and living quarters for prides মানে হচ্ছে যারা ওই যে ধর্মগুরু বা এই টাইপের। It covered a region of 16 hectares, 16 hectares মানে কি অনেক বড় একটা জায়গা, and was the surrounded by wall 5 meter high. The wall had 3 false door cut into with only one true entrance, কি ছিল 13টা false door ছিল এবং একটা সত্য ডোর ছিল। এটা ছিল প্রায় সাউথ ইস্ট কর্নার। The entry wall was then ringed by a trench 750 meters long and 40 meters wide, এটা লম্বা ছিল তো ওয়াইড ছিল তো এগুলা বলছে। The false door and the trench were incorporated into the complex is the discourage unwanted visitor, এটা হচ্ছে ডিসকাস করছে যে যাতে কমে যায় আনওয়ান্টেড ভিজিটর বা তারা ঢুকতে না পারে যেন। If someone was to enter, or he or she would have needed to know in advance, আগে জানা লাগতো, অ্যাডভান্স মানে হচ্ছে আগে থেকে জানা লাগতো, how to find the location the true opening the wall। তাহলে এইটাতে আমরা কি বুঝতেছি যে আশেপাশের যে বর্ণনাগুলা এইগুলা হচ্ছে আমাদের দিচ্ছে যে আসলে এটা কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, ভিতরে কি হচ্ছে, এই বর্ণনাগুলো হচ্ছে আমাদের এখানে দিচ্ছে যে বাইরে এই ছিল, ওই ছিল, এইটাই হচ্ছে আমাদের দিচ্ছে যে বাইরে এদিকে এটা ছিল বা দরজা ছিল আলাদা আলাদা, এই জিনিসগুলাই হচ্ছে আমাদের দিচ্ছে। তাহলে এরকম একটা কথা ছিল অ্যান ওভারভিউ। দেখেন আমাদের এটা যদি একটু খেয়াল করি, অ্যান ওভারভিউ, যে 5 নাম্বারটা যদি একটু দেখি, অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়া, বিল্ডিং এর আশেপাশে কিছু, এটা হচ্ছে আমাদের জানাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তীতে আমরা চলে যাই 18 নম্বরে বা ই নাম্বারে। ই নাম্বারে কি বলছে সেটা হচ্ছে আমরা আবার একটু পড়ে দেখার চেষ্টা করব। ই নাম্বারে এটা হচ্ছে আমরা একটু দেখবো এরপর, যেটা আসলে কি বলছে, যে ভিতরে বলছে নাকি আর বাইরে বলছে, এটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। চলুন আমরা শুরু করি। এই নাম্বারটা যদি দেখি, দ্য বুরিয়াল চেম্বার অফ দ্য টম হোয়ার দ্য কিং বডি ওয়াজ লেট রেস্ট, হচ্ছে রাজার বডিকে এখানে শায়ন করা বা শয়িত করে রাখা হয়েছে। ওয়াজ ডাক বেন, বেন মানে হচ্ছে গুহা বা গর্ত। এট দ্য বেস অফ দ্য পিরামিড, একদম পিরামিডের বেজে, সারাউন্ডেড বাই ভাস্ট মেস of long tunnel, একটা টানেল খুলছে, that had rooms of them discouraged robber, চোরদের হাত থেকে বাঁচার জন্য বা চোরের কমানোর জন্য। One of the most mysteries discovered found inside the pyramid was large number of stone vessel, এই যে এখানে একটা জিনিস পাওয়া গেছে, one of the most, এইটা থেকে আমরা একটু দেখি এই পর্যন্ত যদি আমরা একটু হাইলাইট করি, তাহলে আমরা একটা জিনিস মিলাইতে পারি। ওয়ান অফ দ্য মোস্ট মিস্টিরিয়াস ডিসকভারিজ, একটা আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করছে বা রহস্যজনক, ফাউন্ড ইনসাইড, ইনসাইড মানে ভেতরে, দ্য পিরামিড ওয়াজ এ লার্জ নাম্বার অফ স্টোন ভেসেল, স্টোন ভেসেল মানে স্টোনের পাত্র, ওভার 40,000 মানে 40,000 এর বেশি, অফ দ্য ভেসেল of various form and shapes were discovered in the storerooms in the pyramid underground passes, আন্ডারগ্রাউন্ডের যে রাস্তা ছিল সেখানে আবিষ্কার করছে। মানে পিরামিডের ভিতরে, এখানে আমাদের এক নাম্বার একটা কথা ছিল, দ্য এরিয়া অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, পিরামিডের ভিতরে কিছু প্রত্নবস্তু বা সাহিত্যকর্ম
প্রশ্নবস্তু, সাহিত্যকর্ম বলে ভুল, প্রশ্নবস্তু বা এই টাইপের কিছু একটা পাওয়া গেছিল, সেটা এখানে বলছে। এখন দেখেন এটা কি বলছে, এক নম্বরে, আনফরচুনেটলি অল দা periodization and the intricate design of the underground network did not prevent the ancient robber. এইগুলা কি করতে পারে নাই, ancient robberদের প্রিভেন্ট বা প্রতিরোধ করতে পারে নাই from finding a way in. জোসার গ্রেট গুডস, জোসারের যে গুডস ছিল, and even his body, এমনকি তার বডি ওয়ার স্টোলেন মানে কি চুরি হয়ে গেছিল at some point in the past, একটা সময়, and all archaeologists found a small number of his valuables overlooked by the thieves. এই যেগুলা হচ্ছে অতটা ভ্যালুয়েবল ছিল না, ওইগুলা এই যেগুলা ছিল ওইগুলা হচ্ছে তারা নিয়ে চলে গেছে, যেগুলা হচ্ছে আপনার দামি দামি ছিল, এরকম একটা কিছু বুঝাইছে যে রাজার যে দামি জিনিস ছিল সেগুলা হচ্ছে চোরের দ্বারা চুরি হয়ে গেছে। দেয়ার ওয়াজ এনাফ লেফট থ্রুআউট দ্য পিরামিড, এই যে কিছু এনাফ লেফট মানে কি অনেক কিছু আরো ছিল, and its complex, এই কমপ্লেক্সের ভিতরে, however the astonish, যে যারা অ্যাস্টনিশ ছিল, to astonish and amaze মানে কি বিস্মিত হওয়া, the amaze the archaeologist who exhibited it, যারা এটা খনন করছিল তারা কি হয়েছিল, বিস্ময় হয়ে গেছিল বা আশ্চর্য হয়ে গেছিল। দেখেন এইটা দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে সে কি হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, এই একটা লাইন থেকে আমরা বুঝতে পারতেছি। এই দেখেন এনাফ লেফট থ্রো, যথেষ্ট যেগুলো ছিল সেগুলো নিয়ে কিছু আশ্চর্য হয়ে গেছিলাম আমরা, এরকম একটা পাইছিলাম। দেখেন এই যে অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স মানে কি আশ্চর্যজনক একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছিলাম, দিয়ে দিলাম। এখন দেখি এটা কি দিছে, আর্কিওলজিস্ট মিটসল ভানার রাইটস few monuments hold a place in human history insignificant as that of the step pyramid of Saqqara. It can be said without exaggeration that is the pyramid complex constitute and milestone in the evolution of the monumental stone architecture Egypt and the world as a whole. The pyramid was revolutionary advance in the architect and become the archetype which all other great pyramid builders of Egypt would follow. এই যে দেখেন একটা কথা হচ্ছে সম্ভবত ফলো মানে কি, এটা দ্বারা ফলো করছে। এখন ফলো দ্বারা আমাদের কি বোঝাইছে, এ পিরামিড ডিজাইন আদার্স কপি, ফলো করা মানে কি কপি করা বা একজনেরটা থেকে আরেকজনেরটা লেখা, এটাই হচ্ছে আমাদের বুঝাইছে। তাহলে আমরা দেখলাম কিছু, যদি আমরা খেয়াল করি দেখেন যে শেষ লাইন থেকে উত্তরটা আসছে, উড ফলো মানে কি ফলো করছে। আবার দেখেন এই যে একটা হচ্ছে অ্যাস্ট্রোনিস টু এমএস হয়ে গেছে, এটাও কি শেষ লাইন থেকে উত্তর আসছে। তারপর যদি দেখি, দেখেন এইটা যে উত্তরটা আসছে, এই উত্তরটা কিন্তু হচ্ছে এই কি বলে ভিতর থেকে আসছে, মানে ওই থেকে আসছে, এই দিক থেকে একটা ফুল স্টপ শেষ হয়ে গেছে, এই যে একটা ফুল স্টপ, দ্বিতীয় ফুল স্টপের পরে থেকে আসছে যে অনেক কিছু খুঁজে পাওয়া গেছে কোথায়, ভিতরে। এটা প্রথম দিক থেকে উত্তরটা আসছে। তারপরে যদি দেখি দেখেন এটার উত্তরটা হচ্ছে এই পুরোটা পরেই বোঝা লাগছে যে এটা আসলে যে বাহিরের ডিজাইন নিয়ে আলোচনা করছে, যে কিরকম ছিল বাহিরের মন্দির ছিল, কোয়ার্টার ছিল, এগুলো না, এগুলো এক্স্যাক্টলি হয় নাই। এখন দেখেন এটা কিন্তু আবার শেষ থেকে আছে, চ্যালেঞ্জ ফর দা বিল্ডার্স, বিল্ডারের জন্য এটা চ্যালেঞ্জ ছিল, মানে কি আমরা দিয়ে দিচ্ছি যে টাস্কটা কি ডিফিকাল্ট ছিল। আবার দেখেন এই যে যে ক্লেভরিক বা এটা নিয়ে আমরা পড়ছি, বুঝে ফেলছি, এটা আসলে এক লাইন থেকে উত্তর নেওয়াটা ওইভাবে খুব একটু হয়ে যায়। আর এটা দেখেন বলছে এই যে অনেক সত্যের মধ্যে একটা সত্য, এই কথাটা থেকেই বোঝা যায় দেয়ার ইজ নো কোশ্চেন, দ্যাট এখানে কোনো কোশ্চেনই নেই, এটাই সত্য, এরকম বুঝাইছে। যে ধরেন আপনি এমন একটা জিনিস বুঝলেন যে এটা এমন একটা সত্য যেখানে কোশ্চেন করার কোনো উপায় নেই, এটা থেকেই বুঝাইছে। তাহলে হচ্ছে আমরা আগে এই হেডিং গুলা একটু বোঝার চেষ্টা করব নিজের মতো করে, তারপর এখানে ম্যাচিং করার চেষ্টা করব, তাহলে হচ্ছে আমরা ডেস্কটপ এডিটিংটা সহজে করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওতে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।